আপনি তো মালয়েশিয়া লোক পাঠান। তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, আগের জায়গায় দেখা করো। ঠিক আছে, তুমি আসো, আমিও দেখেছি না ঠিক টাইমে এসে বইরো। কি খেলা বলো? আর তোমার আর আমার কথা সবাই বাড়িতে জেনে গেছে। কিভাবে দিন গেছে কা? তো আমার মোবাইল নিয়ে আমি বিশ্বাস করি না। বিয়ে ঠিক হয়েছে। না, তোমার বিয়ে ঠিক হয়ে গেলে আমি কি করবো? তুমি তাড়াতাড়ি যা করবার করো। আমি তো মনে করো না তো বেকার, তুমি জানো আমি পড়াশোনা করি, কি করবো আমি কিছু করবো, তারপর আমি চেষ্টা করবো তোমার পাওয়ার লেগে আমি সবকিছু করতে পারি। দেখো তারপরে যাও, আমি চেষ্টা করে দেখুন না। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যা করবার করো। তুমি কয়েকটা দিন আমার জন্য অপেক্ষা করো। আকাশ বন্ধু, মন খারাপ করে বসে রয়েছে আজকে। আমার সব শেষ হয়ে গেছে গাড়ি, আমার গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে গেছে গা, বাইরে থেকে আসা দিতেছে বিয়ে করবো, আর বাপ মা বিয়ে ঠিক হয়ে লাগতেছে। আমার কাছে কি চেষ্টা করতাম তো এই বয়সে কিছু করা যায়, কিচ্ছু করি না। আমার বড় বোন টাকা নাই, আমি দেখি কেমনে খাওয়াবো, আমার খাতাই দরকার। তাহলে এখন বন্ধু কি করবি? চাকরি বাকরি করবি নাকি পড়াশোনা করবি? কি করবো আমি কিছু বুঝতেছি না রে, তুই এক আইডিয়া দি আমারে। একটা কাম কর, বিদেশ জায়গা নাইলে তুই। আমি জানি না কিছু বন্ধু, আমার ভালোবাসা পাওয়ার লেগা আমি যা যা করতে লাগে আমি সব করবো। তুই আমার একটা আইডিয়া দে, তুই যেটাই করবো আমি সেটাই করবো, কিন্তু আমার ভালোবাসা পাইতে দিবা। তাহলে এক কাজ কর, তুই বিদেশ জায়গা, আমার কাছে একটা দালাল আছে, মালয়েশিয়ার লোক নাই, মানুষের লেগে 5 লাখ লাগে। তুই যেহেতু আমার বন্ধু, তোর লেগে 4,20,000 পেয়ে আমি রাখবো না। তুই টাকা পয়সা তাহলে ভাব কর। ঠিক আছে বন্ধু, তাহলে চল একদিন দালালের কাছে যাই। ঠিক আছে, লইছে একদিন যাইতাম, আচ্ছা টাকা পয়সা নিয়ে। আচ্ছা ভাই, যাই। ও কি খবর কাজল? এই তো ভাই আপনার কাছে আইছি। ও আচ্ছা ঠিক আছে, বসো। ঠিক আছে, সাথে কি? সাথে এটা আমার এক বন্ধু। ও আচ্ছা আচ্ছা, আপনার কাছে এসে একটা দরকার উপকার করে দিতে। কি দরকার বলো। এই যে আমার এই বন্ধুটা মালয়েশিয়া যেতে চাইতেছে, আপনার কাছে আইছি। আপনি তো মালয়েশিয়া লোক পাঠান, আমার এক বড় ভাইকে পাঠাইছেন। আমার কাজল, তুমি তো জানো যে আমার যে মালয়েশিয়ার যে ভিসাগুলো ছিল সবগুলা পরিপূর্ণ হয়ে গেছে। তারপরে তুমি যেহেতু বলছো তোমার বন্ধু, যাও কথা দিতেছি আমি পাঠাই দিব তোমার বন্ধু। সবকিছু ঠিক আছে? টাকা পয়সার বিষয়ে কথা বলছো? কথা বলছি, সব পুরো ওকে। তাহলে একটা কাজ করো, তোমার বন্ধুকে বলো টাকা পয়সা জমা দিয়ে দেন। হ্যাঁ, 1 মাসের মধ্যে আশা করি আপনাকে আমি পাঠাই দিব। ঠিক আছে ভাই, তাহলে তাই কি বলে ধন্যবাদ দেবো? এটা তো আমার কর্তব্য। হ্যাঁ। ঠিক আছে, তোমার বন্ধু যেহেতু আমি ভালো একটা কাজ দিয়ে দিব। ঠিক আছে, মাসে মাসে পাঠিয়ে দিব, টাকা পয়সা আজকে জমা দিয়ে দেবো। ঠিক আছে, আমি এই টাকা ওই টাকায় দিয়ে দেবো, আমি সেই টাকায় কিনে আপনার কাছে জমা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আর পাসপোর্ট কাগজপত্র যা লাগে না আপনার কাছে দেবো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভাই আসি। দাদা যে বেড়ে পারেন আমার তাড়াতাড়ি বিদেশে আমি ব্যবস্থা করে দেন। চেষ্টা করবো, আমি আমার মেয়েটা ছাড়া আমার আর কোনো গতি নেই। কথা দিলাম যে পাঠাই দেব। ঠিক আছে, বড় ভাইয়ের যেহেতু বলছি উনি পাঠিয়ে দিবে। ঠিক আছে দাদা, চলে। হ্যাঁ বন্ধু, আমার কিছু টাকা লাগবো। হ্যাঁ ভাই, আমার কিছু টাকা লাগবে ভাই, কিছু দিতে পারবেন? বড় ভাই, আপনার ফোন করে কইছিলাম যে টাকা লয়ে গেছি। ও হ, অনেক কষ্ট করে তৈরি করছি, কারিগরি তেমন কাম করতেছি। পরে আপনার দেশে গিয়া দেশ গিয়া কিছু আপনার পাঠাই দেব। এই যে পয়সাটা দিলাম, হ্যাঁ লাগলে আর নিস। ঠিক আছে ভাই, ঠিক আছে? অনেক উপকার করছেন আমার। আচ্ছা ঠিক আছে, ভালো বাজাইও। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। সুন্দর তাহলে ফোন করে গেছি, আমার টাকার ব্যবস্থা রেখে হইছে। খবর তো যে 20,000 হয়েছে। তো আমার অনেক বড় উপকার করলি রে। আরে বন্ধু, এরকম এটা বন্ধু মানে উপকারের। বন্ধু, হ্যাঁ। 3 লাখ টাকা আমার জোগাড় হয়েছে, অনেক কষ্ট করে করছি, আপনি কিন্তু ফ্লাই দিন আর 1,20,000 টাকা দিয়ে দিন। ঠিক আছে বন্ধু, তোর কাগজপাতি তুই ঠিক মতো পাইছিস না? এদিকে দিয়েছি না ভাই তুমি? হয় এটা দিয়ে দিছো। ঠিক আছে। আপনি তো জায়গা চাইলে আমার বউ আমার 1,20,000 টাকা জোগাড় করতে থাকি। যে বন্ধু, তুই কোন সময় চল? আই ছেলে অনেক সুন্দর বই রয়েছে, মানে আমার ব্যবস্থা কি হয়েছে, 1 মাসের উপর হয়ে গেল। ব্যবস্থা ওইটাছে, ওই যে খালি বিষয়টা রয়েছে, বিষয়টা হইলেই তুই যেতে পারবি। আর কয়েকটা দিন অপেক্ষা কর। তাড়াতাড়ি করিস, বুঝো যে আমার তো সমস্যাটা তোর আমি কইলে কইছে। হ্যাঁ বুঝছি। তাহলে বন্ধু তাই আমি ঠিক আছে, তাড়াতাড়ি করে, কিন্তু আমার ঠিক আছে, তোর বিষয়টা আয়া বললে তোর কল দেব আমি। আচ্ছা। A few minutes later.
আর বন্ধ করতেছি আর আইতাম না একবারে যাবো না আর আইতাম না Many months later. রে দালাল অফিস বন্ধ কে কইলে 1 মাস পর আইলাম পরে কইলে 2 মাস পর আইলাম 5 দিন পর আইলাম অন্য দিল দোকান বন্ধই আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আমার মনে হয় আজকে আমার ঠকাইছে এই 2 দালালে আমার বন্ধু আমার এই কাজটা করতে পারলো 3 লাখ টাকা এমনি এখানে মরতেছি ওরা রেখে আর এদিকে আমার আমার গার্লফ্রেন্ডের একটা কল দিয়া তুমি আমার কল ধরতেছো না কে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমার কল টোল আর দিবা না তোমার কল দিতাম না কে তোমার স্যার আমি বাঁচমু তোমার ওই আমি এত ভালোবাসি তো জানতো তোমার লাগে আমি দেশের বাইরে যাওয়ার লেগে ট্রাই করতেছি আর তুমি আরেকজনের বিয়ে করবা এ কেমন কথা আবেগ দিয়া জীবন চলবো না আবেগ প্রেম ভালোবাসাতেই চলে তুমি একটা বুড়া বেটা পাইয়া বা বড় লোক বেটা মানুষ পাইয়া তুমি আর বিয়ে করে নিতেছো ওই বেটা অনেক বড় লোক টাকার মালিক আছে তুমি আমার বিয়ে করলে খাওয়াই বাকি হয়তো আমার খাওয়াইতে পারবো পিন্দাইতে পারবো তুমি তো কিছুই করতে পারবো না তোমার সাথে চিট করলাম হ্যাঁ আমি তোমার সাথে চিট করলাম তুমি কোনো চাকরি বাকরি করো না আমার খাওয়াই বাকি হ্যাঁ এরপর থেকে আমার আর ফোন দিবা না ভালো থেকো বাই আমি মরে পড়ে গেলে আমার দেখতে যাবো না বাই